এই ওর পকেট থেকে ক্যাসেট বের করে নে। দে আমার ক্যাসেট দে। ডাক ডাক তোর আল্লাহকে, ডাক তোর কমিশনারকে। আচ্ছা কেউ তোকে রক্ষা করতে পারবে না, কেউ না। তোকে না বলেছিলাম ছুটি করে দেব, ছুটি। শফিক আর শিউলির হত্যাকারীকে ধরে কিছু করতে পারলাম না। দাউদ আরো 4 ভাই আসল হত্যাকারী। আব্বাস আব্বাস আমাদের আলী সম্পূর্ণ নির্দোষ। আমার এই হাত দিয়ে আমি আলীকে অ্যারেস্ট করেছি। ও যেন ওকে ক্ষমা করে দেয়, নইলে যে আমি মরেও শান্তি পাবো না। ভাইজান করে মেরে ফেলেছে। ভাইজান আর নেই আলী, ভাইজান আর নেই, ভাইজান নেই, ভাইজান নেই, ভাইজান আর নেই। মামা বড় মামা নেই, মামা বড় মামা নেই, মামা বড় মামা নেই, মামা মামা বড় মামা নেই। আমি এটা শুনতে চাই না। আল্লাহ খোদা আছে বলে আমি বিশ্বাস করি না। আল্লাহ এই পৃথিবীতে নাই। এই পৃথিবীতে ইমানদারের কোনো জায়গা নেই। এই পৃথিবী পাপীদের। এইখানে শয়তানের রাজত্ব এই দুনিয়াতে। আমি কিছু বিশ্বাস করি না। আলী মনটাকে শক্ত করো ভাই। কিসের মন, কিসের সান্ত্বনা? ইমানদারের যদি সত্যি কোনো দাম থাকতো আব্বাস ভাই, তবে আমার ভাইকে এভাবে সন্ত্রাসীদের হাতে খুন হতে হতো না। পৃথিবীর কেউ না জানুক, অন্তত আমি জানি আমার ভাই কত সৎ ছিল। তার কাছে নিজের জীবনের চাইতে বড় ছিল আইন, বড় ছিল আইন। আব্বাস ভাই তার কাছে বড় ছিল আইন। সত্যি যদি আল্লাহ থাকতো তাহলে ওই খুনিরা কোনোদিন আমার ভাইকে হত্যা করতে পারতো না। কিসের ঈমান? আজ থেকে আমি কিছু বিশ্বাস করি না। সব মিথ্যে, সব বানোয়াট। এই ইমানদারির কোনো চিহ্ন আমি রাখবো না, আমি রাখবো না, আমি রাখবো না। আল্লাহ, ঈমান, ধর্ম, আইন। খবরদার অফিসার, সবাইকে অস্ত্র ফেলে দিতে বলো। বলো এই সবাই অস্ত্র ফেলে দাও। দেখছো কি? যাও শহরের কোনায় কোনায় ছাপা মারো।
ও যেন পালাতে না পারে। তোমার যত পুলিশ ফোর্স আছে সবাইকে নামিয়ে দাও। ফোর্স আমরা লাগিয়ে রেখেছি, খুঁজে ওকে আমরা পাবই। শালা ইমানদারের ইমান ছিনিয়ে নিয়েও শেষ রক্ষা হলো না। হারামজাদা পালিয়ে গেল, এখন ও তো পাগলা কুত্তা হয়ে যাবে, আমাদের জানের দুশ্মন হয়ে যাবে। আপনি কোনো চিন্তা করবেন না, আলীর বিরুদ্ধে বডি ওয়ারেন্ট হয়ে গেছে। ওকে যেখানেই পাবে পুলিশ ওকে গুলি করে হত্যা করবে। আলী ভাই হত্যা করে নাই, ওই মেয়ে বাঁচে আছে। সে কি? কিন্তু আলী ভাই পুলিশ কাস্টডি থেকে পালাইছে, ওনার নামে বডি ওয়ারেন্ট হয়েছে। কিন্তু কিন্তু আলী এখন কোথায়? আমি ওস্তাদকে খুঁজতেছি, খোঁজ পাইলে আমি এসে আপনাকে জানাবো। আসি। আচ্ছা, এ কি আপনারা বাড়ির ভেতর কেন? বাড়ি তল্লাশি করো। আপনারা আমার বাড়ি তল্লাশি করছেন কেন? এই আলী কোথায়? আলী তো আপনাদের হেফাজতেই ছিল। ওর যদি কিছু হয় তাহলে আপনারাই দায়ী থাকবেন। স্যার, সব ঘর খুঁজে রেখেছি, আলী কোথাও নেই। আমার কাছে ইনফরমেশন আছে, আলী গোপনে আপনার সাথে দেখা করতে আসে। আপনার ইনফরমেশন ভুল। ইনফরমেশন যদি ভুল হয়ে থাকে তাহলে তো ভালোই হলো। তাহলে এবার বিছানায় যাই। আমি জানি তোর এত বড় সাহস। হারামির বাচ্চা, যে হাত তুই আমার বুবুর গায়ে দিয়েছিস, ওই হাত আমি রাখবো না, ওই হাত আমি রাখবো না। আলী, আমার মুন্নাকে বাঁচা ভাই, আমার মুন্নাকে বাঁচা। মুন্না, মুন্না, মামা আমি এখানে। মামা শিগগির আয়। পালিয়েছে, পালাবি। আকাশ ভাই, আকাশ ভাই, আলী ভাই। আব্বাস ভাই, আপনি এখানে? বুবু, ইনি হচ্ছে আমাদের হাবিলদার আব্বাসউদ্দিনের ছোট ভাই আকাশ। সে এখানে আমাকে আশ্রয় দিয়েছে। সব আল্লাহর ইচ্ছা বুবুজান। জীবনে অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি। আজ সবকিছু থেকে তওবা করে এই জিন্দা পীরের মাজারের খাদেম। হে আল্লাহ, তুমি রহমানের রাহিম, কোনটা ভালো কোনটা মন্দ সব তুমি জানো। তুমি আমাদের রক্ষা করো খোদা, তুমি আমার ভাই আলীকে রক্ষা করো। আমিন। কি আলী কোথায়? ও তো চলে গেছে বুবুজান। আল্লাহ খোদার প্রতি বিশ্বাস আজ ওর উঠে গেছে, ওর ঈমান নষ্ট হয়ে গেছে, ও বেঈমান হয়ে গেছে। ভালোবাসা ভালো নয়, মিথ্যে তাসের ঘর, প্রেমের নদী শুকিয়ে এখন শুধুই বালুচর। এমন প্রেম ভালোবাসা দেব তো ঢেলে, মনের যত দুঃখ ব্যথা যাবে যে ভুলে। ক্ষণিকের রহি ভালোবাসা, দুদিন পরে হয় নিরাশা, মনের দামে আর মন মেলে না। কাছে আসো না, ভালোবাসো না,
যা। সালাম বস। ওস্তাদ ওস্তাদ ঘরে চলো, অনেক রাত হয়েছে। আরে ঘর হয়তো আমার আর বাধা হবে না রে, শিবুই তো আমাকে ভুল বুঝে চলে আসে। না ওস্তাদ, তুমি যে নির্দোষ এটা সবাই জানে। বড় ভাইয়া মারা যাবার সময় আপারে সব কয়ে গেছে। দাউদ আর তার 4 ভাই হলো আসল খুনি। না না, আপনাদের আর ভয়ের কোনো কারণ নেই। আপনারা বসুন। ধন্যবাদ। ওই শালা পুলিশের ভয়ে এলাকা ছেড়ে পালিয়েছে। দিন, আপনাদের অ্যাডভান্স দিন। এই নিন আমার মালের অ্যাডভান্স। দিস ইজ মাই অ্যাডভান্স। ওকে ডার্লিং। আপনারা আমার অস্ত্রের গোডাউনে যে আমার ভাই আমিরের কাছ থেকে আপনাদের নিজ নিজ অস্ত্রের চালান বুঝে নিন। এই যে দেখুন, ভালো করে দেখুন। ও ভেরি গুড। এই শালা, কে তুই? এই গলা নিচু করে কথা বল। এই যা, ওই শালাকে মেরে আগুনের ভাট্টিতে ঢুকিয়ে দে। কোথায় আমার ভাই আমির? বল বল, ওকে তোরা কোথায় রেখে এসেছিস? আমরা যা পাইছি তাই নিয়ে আসছি। বল আমার ভাইয়ের এই অবস্থা কে করেছে বল। আমরা তাকে চিনতে পারিনি, এই এলাকায় প্রথম দেখলাম। এই তুই কথা বল, আমার ভাইয়ের অবস্থা কে করেছে? কালো ড্রেস পরে সে চোখের পলকে সব লন্ডভন্ড করে দিল। ভাইজান, আমাদের পেছনে নতুন করে আবার কে লাগলো? যে নাকি আমাদের রক্ত খাবার জন্য পাগল। দেখুন আমাদের লোকদের মেরে আলু বানিয়ে দিয়েছে।
ঠিকই চিনতে পেরেছি, ও আর কেউ নয়, ওই ইমানদার মস্তান। ওই ছোট্ট বেশে আমাদের পেছনে লেগেছে। ডিএসপি, 24 ঘন্টার ভেতর আমি আলীকে চাই, নইলে আমি এই এলাকায় রক্তের বন্যা বইয়ে দেব, রক্তের বন্যা। হ্যালো, পুলিশ কমিশনার সাহেব, শুনুন। হোয়াট? আর্মস ফ্যাক্টরি মাল ধরেছেন, অথচ আমাদের ডিপার্টমেন্ট কোনো খবরই রাখে না। হ্যালো হ্যালো, আপনি কি বলছেন? আগে আমাকে সবাই বলতো ইমানদার মাস্তান, এখন আমি আলী, এক পলাতক আসামি। এরপর আমি আপনাকে আরো অনেক খবর দেব। ঠিক আছে, আমি এক্ষুনি ফোর্স পাঠিয়ে দিচ্ছি। স্যার, সমস্ত আর্মস আমরা রিকভার করেছি। ভেরি গুড। কিন্তু কে সেই ইমানদার মাস্তান? চোরের বাচ্চা, ভেবেছিস তুই আমার হাত থেকে পালিয়ে বাঁচবি? তোরা আমার একমাত্র ভাইকে জানে মেরেছিস, আমার প্রাণের বোনকে জানে মেরেছিস, তোরা হত্যা করেছিস নিরীহ সাংবাদিক শফিককে। এবার তোর পালা। দাউদ ভাই, আলী শুধু আপনার ভাইদেরই মারেনি, আমারও 12টা বাজিয়ে দিয়েছে। ডিপার্টমেন্ট আমাকে সাসপেন্ড করেছে, আমার আর চাকরি নেই। দাউদ ভাই, বল, তোর পুলিশ সঙ্গে আমার ভাই বললো কেন? বল। আমাকে মেরে কি লাভ হবে? আলীকে যদি ধরতে চাও তাহলে শীঘ্রই যাও, ওর প্রেমিকা শিমুকে ধরো। আলী শিমুকে ভালোবাসে, ওই পারবে আলীর আসল ঠিকানা বলতে। আর বলতে হবে না ভাইজান। আলী, কোথায় আমার আলী? আলী ভাই বড় আপার মুন্নাকে নিয়ে জিন্দাপীরের মাজারে আছে, আপনি তৈরি থাকবেন, আমি রাত্রিবেলা এসে আপনাকে নিয়ে যাব। ঠিক আছে, আমি তৈরি থাকবো। আসি এখন। আচ্ছা। আলীর খোঁজ পাওয়া গেছে? আলী এখন কোথায়? হ্যাঁ বাবা, আমি ওর সাথে দেখা করতে যাব। খালি তুমি যাবে না, আমরাও যাব। এই এই, কে তোমরা? এখানে কি চাও? চুপ, কোনো কথা বলবি না। এই ছেড়ে দাও বলছি। এই শালি, আলী কোথায় থাকে আমাদের নিয়ে চল। ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। শালি যাবি না আবার? মাসিমু, ঘরে চল। কি করছো তোমরা? এই বাচ্চার রাস্তা একটাই, আলী কোথায় থাকে আমাদের দেখিয়ে দে। ওরে শয়তান, তোরা এখনো আলীকে চিনিস না, তোরা আমার কিছু করতে পারবি না, উল্টা আলী তোদের সবাইকে শেষ করে দেবে। আরে চল। মামা শিমু, বলছি তাকে দেখ, তোর
তোমার ভালোবাসার মানুষটি এখন আমার হাতের মুঠোয়। হ্যাঁ, তুমি আলীকে নিয়ে পালিয়ে যাও, আমার জন্য কোনো চিন্তা করো না। পালাও বুবু, পালাও। ওকে যদি জানে বাঁচাতে চাস তাহলে বেরিয়ে আয় বলছি। শয়তান, শিবুকে ছেড়ে দে বলছি, নয়তো আলী আসলে তোদের কাউকে ছাড়বে না। আলী ছাড়বে কি ছাড়বে না ওটা তো পরের ব্যাপার, আগে তোকে আমরা ছাড়লে তো। কি করছো তুমি? মাজারে ঢুকে মেয়ে ছেলের গায়ে হাত দিচ্ছ। মাজার? কার মাজার? আরে এখানে তো আলীর মাজার হবে, ওকে মেরে কবর দেব এখানে। আলীর ক্ষমতা তোরা জানিস না? তাই নাকি? এতই তার ক্ষমতা? তোরা আলীকে বলিস ওর যদি ক্ষমতা থাকে তাহলে বাগান বাড়িতে এসে ওর বুবু আর প্রেমিকাকে উদ্ধার করে নিয়ে যেতে। যতক্ষণ ও না আসবে ততক্ষণ ওদের উপর চলবে অমানসিক অত্যাচার। কথাটা মনে রাখিস, ওদের উপর চলবে অমানসিক অত্যাচার। আমি টাইগার বলে গেলাম। ওদেরকে নিয়ে চল। চল, খবরদার, চল। বাবা আলী, 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 কি খারাপ মা? কি হচ্ছে আপনাদের? আলী, শয়তান টাইগার এসে শিমুকে ধরে নিয়ে গেছে। হ্যাঁ বাবা, তোমাকে ধরার জন্য ওরা জিন্দাপুরের মাজারে গেছে। তুমি জলদি যাও, ওকে বাঁচাও, জলদি যাও, ওকে বাঁচাও, বাবা। আলী ভাই, আলী ভাই, শয়তান টাইগার এসে শিমু আব্বা আর বুবুকে ধরে নিয়ে গেছে। ওরা মুন্নাকে গুলি করেছে। মুন্না, মুন্না, এই মুন্না, 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 কথা বল, কথা বল মুন্না। আমি তোকে মরতে দেবো, আমি তোকে মরতে দেবো না। শয়তান টাইগার মুন্নার বুকে গুলি চালিয়েছে। মামা, মুন্না, মুন্না, তুই বেঁচে আছিস? হ্যাঁ মামা। জানিস মুন্না, তোকে কে বাঁচিয়েছে? এই এই আল্লাহ তোকে বাঁচিয়েছে। মামা, তুমি না বলেছিলে আল্লাহ নেই? আমি ভুল করেছিলাম মুন্না, না বুঝে আমি বেঈমানের খাতার নাম লিখিয়েছিলাম। আল্লাহ রহমান রাহিম, আল্লাহ আছেন, সর্বক্ষেত্রে আল্লাহ আছেন। হে আল্লাহ, তুমি আমার ঈমান ফিরিয়ে দাও। আমি ভুল করেছিলাম। হে আল্লাহ, তুমি আমার ঈমান ফিরিয়ে দাও। আল্লাহ, তুমি চলে এসেছে। জুন্নু, যা ওকে ধরে নে, খাঁচায় পুরে দে।
সরিষাস টাইগার দাদা স্যার, আমি আপনাকে টেলিফোন করতাম। আমি আমাদের সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছি, এলাকার সমস্ত মাস্তানদেরকে আমি নিশ্চিহ্ন করে দিয়েছি। শাব্বাস আলী, আই এম প্রাউড অফ ইউ। আমি ইমানদার মানুষের বাঁচতে চাই। তোমার দোষ তুমি স্বীকার করেছো, তুমি পুলিশকে সাহায্য করেছো, আইন অবশ্যই তোমাকে সাহায্য করবে। দাঁড়ান স্যার, স্যার এই নিন। স্যার, আমার মতো লোকদের এইটি হওয়া উচিত। থ্যাংক ইউ স্যার। চলুন ভাইজান, আমিও ইমানদার হয়ে গেছি, আবার আমার এই পোশাক পরে 2 নম্বরই করবি না তো? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। শাবাশ শাবাশ, বেঁচে থাক, বেঁচে থাক।